এভাবে মারবা একবারে জীবনের লাইফ শেষ করে দিবা। ঠিকই বলছো, ওই আমাদের সব কাজে বাধা হয়ে দাঁড়ায়। আইস তো শেষ হলো। ভালো করে ধরো না, কি কাজ করছো? আমরা তো ব্যবসায় ওরে যাইতা বললে ও জীবনও মরবো না, বুঝতে পারো না? আরে জোরে ধরো। ও শেষ আমাদের পথে কাটা। তোর দুনিয়া থেকে সরাই দেবো, আমাদের রাস্তা ক্লিয়ার। তো মুখে বলা হবে না, কাজে প্রমাণ করো তাড়াতাড়ি, সময় নষ্ট করো না, কি করো না। আজকে আমাদের পথের কাটা যেভাবে হোক সরাতে হবে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ভালো করে ধরো না, কি কাজ করছো? আমরা তো ব্যবসায় ওরে যাইতা বললে ও জীবনও মরবো না, বুঝতে পারো না? আরে জোরে ধরো। ও শেষ আমাদের পথে কাটা। এখন আমাদের আর পথের কাটা কেউই রইল না। ওঠো, এখন থেকে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারবো। আমাদের পথের কাটা আর কেউ রইল না। যাই হোক, আমাদের পথের কাটা তো আর কেউ রইল না। ঠিকই বলছো তুমি। আই ঠিকই বলছি তো, ভালো কথা। এই লাশটা যদি এখানে থাকে তাহলে তো গন্ধ বের হয়ে যাবো। এই লাশটা তো তাড়াতাড়ি এখান থেকে সরাতে হইব। আর কেউ যদি আইসা দেখে তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। সত্য কথা বলছো, এটা কি করা যায়, কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। আমার হতে আরে খাড়ের নিচে লুকিয়ে দেয়, সুযোগ বুঝা গান করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই কে আসলো? কে করবে দিল? হেই, কেউ যদি এখন আইসা পড়ে তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। এখন কি করবো? যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবো। কিন্তু ঠিকই বলতেছো, কি করবো এখন? কিছু একটা করবো। আচ্ছা দাঁড়ো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। একবার নর্মাল ভাবে আমরা জায়গায় গেটটা খুলে দেখি কে আসছে। হ্যাঁ, আমাদের টেনশন মুক্ত থাকতে হবে, বুঝতে পারছো? ওদিকে যে যদি নার্ভাস হয়ে যাই তাহলে তো যে আসুক না বুঝে যাবে। চল ঠিক তাড়াতাড়ি চল। শয়তানের বাচ্চা, তাহলে আমার বোন যেটা বলছে ঠিকই বলছে। তোরা আমারে মারার প্ল্যান করতেছস, দাঁড়া তোদেরকে আমি দেখাইতেছি। গেট খুলবো, আমার খুব ভয় করতেছে। কে না কেউ? এই তুমি ভয় পাও না তো? তুমি ভয় পেলে তো আমার দেখো হাত পা কিভাবে পশম খাড়ে দিচ্ছে। তোমার পশম খাই গেছে, আমার যে কলজা তন্ত্র করে কাঁপতেছে। আরে ধরা পড়লে ফাঁসি তার উপায় নাই। কি বলো তুমি? ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড নাহলে ফাঁসি। ও মাথায় একটা বুদ্ধি হয়েছে, তুমি দরজা না খুললে আমরা ভিতরে যাই। তোমার স্বামী যত টাকা পয়সা আর তোমার যত গাড়ি গাড়ি আছে সব আমরা ব্যাগে ভরা আগে লাইন করে রাখি। চলো ভিতরে চলো। তুমি ভালো বুদ্ধি দিছো। তারপর আমরা এগুলো নিয়ে চলে আসবো। মেলা যে মঞ্চে শেষ এগুলো আমাদের দেখে লাভ নেই। আচ্ছা খোলো তো তুমি। আর না গিট লাগানো কিনা ভালো হবে, লাগা ঠিক আছে। তাতে এই শোনো, তোমার স্বামী যা যা আছে টাকা পয়সা সব কিছু ব্যাগে ভরবা, আর তোমার গাড়ি গাড়ি যা আছে সব দ্রুত ভরো, সময় নেই। এই টাকা পয়সা এই যে দ্রুত দ্রুত। ও টাকা, এগুলা ও গতকালকে ব্যাংকে থেকে উঠায় নিয়ে আসছে কতগুলো টাকা। আরে আর কোথায় সবগুলো বাই করো, সবগুলো দ্রুত। আগামীকালকে ও ব্যাংকে থেকে এতগুলো টাকা নিয়ে আসছে। আরো তো কথা তবে এটা আমার সম্পূর্ণ আছে। আমার গয়নাগুলো ও আমারে 6 লাখ টাকা দিয়ে বানায় দিচ্ছে। গয়নাগুলো আমারে আমি সব করে কিনা দিছে, বুঝছো? আমি জাস্ট ওরা একবার বলছি ধরো না, আমি জাস্ট ওরা একবার বলছি আমার কিনা দিছে। দেখছো 6 লক্ষ টাকা? হ্যাঁ আরো বেশি হবে হয়তো বা, এখন স্বর্ণের দাম বেশি না, দেখো না এগুলো এখন অনেক দাম হবে, বুঝছো? আচ্ছা আমরা আর দেরি করবো না। এই যে এটা না সরাই রাখছিলাম কতগুলো টাকা। আমার মনে হয় কি আরো টাকা পয়সা এইখানে তো আরো টাকা পয়সা থাকা তো থাক। দেখো ভালো করে দেখো তুমি। পাইছো পাইছো? আরে না আরো তো টাকা থাকা কথা। এই তো একটা মান্ডি দেখেন। ও ও ও এগুলো তো এগুলো টাকা দিয়েছে 8 টাকা করে। এই যে হ্যাঁ পান্ডি আমি ব্যাগ কই ব্যাগ ব্যাগ। আরে ব্যাগ আর না, তুমি আমার চলে চলো। হ্যাঁ এখন সময় নেই, কেউ যদি আইসা পড়ে ওরা কো ঝামেলা। কি মনে করছিস আমার সারা জীবনের জমানো অর্থ টাকা পয়সা স্বর্ণগয়না নিয়ে তুই তোর নাগর লাগে ভাইগা যাবি?
দেখাইতেছি তোর মজা। বাইরে গেলে আচ্ছা আমি এখানে দাঁড়াই দেখি কেমনে বাইরে যেতে পারি। এই গেট খোলা। এই বাইরে তো গেট খোলা গেল। এখন কি করবো আমরা? তোমার এখান দিয়ে সিটকাই খোলা, বাইরে দিয়ে আটকানো। কে লাগিছে? বাইরে দিয়ে কে আটকেছে? তোমার স্বামীর তো আমরা বাইরে ফেলাইছি। এখন কি করবো? তাড়াতাড়ি করো। এই আরে আমি তো চিন্তা করতেছি তোমার গেট আটকানো কি লাগে। তো আমি তোমার স্বামী। না 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 না, আমার সামনে তো আমি বাইরেই ফেলাইছি। আরে ভূত, এই তুমি কই আমার বাচ্চা? মাইরে ফেলাইছো? আরে বোকা, আমার যদি তুমি মাইরে ফেলাও তাহলে আমি এখানে কেউ আসলাম। কি রে তুই এখানে দাঁড়াচ্ছিস কেন? এখানে দাঁড়া। এই এই ভূত না? চিমটি করো। তুমি মারবে? শোনো, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে তুমি আর কেউ মারতে পারে না। তোমরা তো বোকা কেন? কি রে তুই তো আসিনি, মারার পর একবার চেক করবি তো যে মরছি কিনা। এই তুমি না বলো মারা গেছে, তুমি চেক করলে? আরে আমি তো মারছি, মরার আগে তাহলে ছটপট করে মারা গেছেন। এটা কি মানুষটা ভূত আসলে? আরে মানুষটা ভূত আমি বুঝতে পারতাছি না। আরে আমি ভূত না, আমি মানুষই। আমি আগেই জানতাম তোমরা এইরকম একটা প্ল্যান করতেছো আমার মারার জন্য। আমার বোন আমাকে আগেই বলেছিল, তাই আজকে আমি একটু উল্টো হয়ে শুয়েছি। আর তোমরা কি করলা? আমার পায়ের ভিতরে যে বাড়ি যে পাড়াবাড়ি করলাম, ভাবলা আমি মরে গেছি। আরে বোকা, একবার চেক করে তো আমি মরছি কিনা। হ্যাঁ ছি, এই কাজটা কিভাবে করতে পারলা? হ্যাঁ কিভাবে করতে পারলা এই কাজটা? অনেক স্বপ্ন, অনেক আশা, তুমি আমার মায়েরা ফেলবা। আমার ধন সম্পদ নিয়ে তুমি এই নাগরকে বিয়ে করবা, ওর সাথে চলে যাবা, ওর সাথে সারা জীবন সুখে সংসার করবা। আমার দরকার ছিল কি? তুমি আমাকে বলতে পারতা, একবার বলতা, আমি তোমাকে ওর হাতে তুলে দিতাম। কারণ তুমি তো আমাকে ভালোবাসো নাই। আমাকে যেহেতু তুমি ভালোবাসো নাই, তা আমিও তোমাকে রাখতাম না। আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা ভুল ছিল? এটা ভুল ছিল? হ্যাঁ তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করো, সারা জীবনের সঞ্চয় শোনাবে না সবকিছু নিয়ে তুমি তোমার নাগরকে নিয়ে চলে যাবা। একটা কথা বলে না, যদি চোরে চুরি করে কোনো না কোনো ভাবে একটা প্রমাণ রেখে যায়, তখন আমাকে মারছো, মায়ের একটা বারো চেক করো নাই আমি মরছি কিনা। তোমরা কি করছো? তোমরা তোমাদের টাকা পয়সা সোনা করে নেওয়ার জন্য খুব ব্যস্ত। এদিক দিয়ে আমি চুপে চুপে উঠে আমি ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে সুন্দর করে তালাটা মেরে দিচ্ছি, তোমরা বের হতে না পারো। কি সুন্দর, আমি যেটা এসেছি সেইটাই হয়েছে। তোমরা কি করলা? গেটের ভিতরে বাইরে বেরিয়ে শুরু করলা। কি ব্যাপার, গেট বলতেছে না কেন? বাইরে চিন্তা করলাম না আর বাইরে থাকার দরকার নেই। আমি আস্তে করে চাবিটা দিয়ে তালাটা খুলে ভিতরে ঢুকে গেলাম। আমাকে দেখে তুমি ভয় পাইলা, এইখানে পড়ে গেলা, সাথে সাথে আমার টাকা পয়সা স্বর্ণ গয়না সব এখানে পড়ে গেল। ঠিক আছে, আমার একটা আফসোস, তোমরা এত সুন্দর একটা প্ল্যান করলা কিন্তু তোমরা সাকসেস দিতে পারবে না। ঠিক আছে, যেহেতু ধরা পড়েই গেছো তাহলে চলে যাও। আমি তোমার সাথে আর কোনো রাগ বিহেভ করতেছি না, কোনো খারাপ ব্যবহার করতেছি না, আর কোনো কথা বলতেছি না। তুমি তোমার নাগরকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই আমার না ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দাও। আরে একটা কথা বলবি না, আর তোর গায়ে তুলতে বাধ্য করিস না। ভালোভাবে বলছি এখান থেকে চলে যা, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। বেরো, কি রে, বেরোবি না? বেরোতে চাই। দাঁড়ায় যা। চলে যা। বেরো। হ্যাঁ রে বিশ্বাস, যাকে এত ভালোবাসতাম, যাকে এত বিশ্বাস করলাম, নিজের স্ত্রী, সে আমাকে মারার প্ল্যান করে আমার সারা জীবনের সঞ্চয় স্বর্ণগড়া নিয়ে সে তার প্রেমিকের সাথে রাখিয়ে দিতেছে। হায় রে দুনিয়া, দুনিয়া বড়ই নিষ্ঠুর।